আজকে আমরা অনুশীলনী 5.2 এর লেকচার নাম্বার 2 বা শেষ লেকচারটি করাবো। তোমরা যারা প্রথম লেকচারটি মিস করেছো তোমরা প্রথম লেকচারটি দেখে নিতে পারো, যেখানে 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক বুঝিয়ে বুঝিয়ে করানো হয়েছে। আজকে আমরা করব হচ্ছে অধ্যায় অনুশীলনী 5.2 এর তোমার 8 নম্বর অঙ্ক থেকে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। আমাদের 8 নম্বর অঙ্ক বা 8 নম্বর আমাদের অঙ্ক যেটা ছিল সেটা প্রথমে আমরা তুলে নিই। আমাদের অঙ্কটা ছিল হচ্ছে x minus 1/2a into x minus 5/2a। তোমাদেরকে প্রথমেই আমি কিন্তু আগের লেকচারটাকে দুইটা সূত্র দিয়েছিলাম। তোমরা যারা সূত্রগুলো মিস করেছো তাদেরকে আমি একটু বলে নিতে চাই যে আমাদের একটা সূত্র ছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই ম্যাথটাতে যে সূত্রটা ইউজ হবে সেটা হচ্ছে x প্লাস a ইন্টু হচ্ছে x প্লাস b, যেটার মান হচ্ছে x স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। এই সূত্রটা কিন্তু আমাদেরকে এখানে ইউজ করতে হবে বা এই ম্যাথটাতে ইউজ করতে হবে। সো তোমরা যারা এই সূত্রটা জানো না তোমরা একটু ভালো করে লিখে নাও বা মুখস্থ করে নাও, যাতে করে এই টাইপের অঙ্কগুলো তো তোমরা সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। আর একটা কথা না বললেই না, তোমরা কিন্তু এই অঙ্কটাতে ঘাবড়ে যাও ভাইয়া। ঘাবড়ানোর কোনো কারণ নেই, বুঝে বুঝে করার চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে অঙ্কটা ইজি হয়ে যাবে। দেখো, তাহলে আমি যেটা করতে পারি, আমাদেরকে উদ্দেশ্য রাখতে হবে যে আমরা এই সূত্রটাতে ফালাবো, যে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটাতে যদি আমি ফালাতে যাই তাহলে কিন্তু আমার কী করতে হবে, ওইভাবেই এই রাশিগুলোকে সমন্বয় করতে হবে বা রাশিগুলোকে সাজাতে হবে। এখন যদি এভাবে সাজাতে চাই তাহলে দেখো কী করতে হবে আমাকে। আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে যে একটা সেকেন্ড ব্র্যাকেট নিব, এক্সের মতোই রাখলাম। আমি এখানে কি করলাম, প্লাসটাকে কমন নিয়ে নিলাম। আমি যদি প্লাসটাকে কমন নিই তাহলে দেখো আমার যেটা আসবে সেটা হচ্ছে, দেখো হাফের আগে হচ্ছে মাইনাস। এখন আমি যদি প্লাস কমন নিই তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কি হচ্ছে হাফ থাকতেছে বা 1/2 থাকতেছে, এটার এ থাকতেছে। আমার সেকেন্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। এক্স্যাক্টলি সেম এখানে যেটা করলাম সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের পরে এক্স নিলাম, এক্সের পরে একটা প্লাস কমন নিলাম। প্লাস কমন নিলে দেখো কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, আমার 5/2 এ নিলাম এবং আমার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এই এক্সটাকে যদি আমি মনে মনে এক্সই ধরি এবং 1/2 এ কে যদি আমি মনে মনে বি ধরি, বা মাইনাস 1/2 এ কে যদি আমি মনে 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 এ ধরি, এবং এক্স তো এক্সের মতোই মনে মনে এক্স ধরলাম, এবং মাইনাস 5/2 এ কে যদি আমি মনে মনে বি ধরি, তাহলে দেখো আমি আমার এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে পারি দেখো, আমি এক্স প্লাস এ পেলাম ইন্টু এক্স প্লাস বি পেলাম। তাহলে আমার এক্স প্লাসে এক্স প্লাস বি সূত্র রয়েছে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স ইন্টু এ বি। তাহলে আমি সূত্রটাতে ফেলে দিই। তাহলে আমার প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমাদের এক্সের মানটা কি ছিল এক্সই, তাহলে আমি লিখে ফেললাম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমার এ বি। আমার এটা কি ছিল ভাইয়া, আমার এটা ছিল হচ্ছে মাইনাস 1/2 এ। তাহলে আমি কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমি লিখলাম হচ্ছে মাইনাস 1/2 এ। ঠিক আছে, আমাদের এখানে কি ছিল এ প্লাস বি, তাহলে আমরা এ নিলাম প্লাস বি নিব। আমাদের বিটা কি ছিল মাইনাস 5/2 এ, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 5/2 এ। আমরা বিটাকে নিয়ে নিলাম, আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপর কি ছিল, এ প্লাস বির পরে কি ছিল ইন্টু এক্স ছিল। আমাদের এক্সের মানটা কি ছিল এক্সই, তাহলে ইন্টু এক্স প্লাস হচ্ছে আমাদের এ বি। আমাদের এটা কি ছিল, আমাদের এটা ছিল হচ্ছে মাইনাস 1/2 এ। তাহলে লিখি আমরা মাইনাস 1/2 এ ইন্টু বি। আমাদের বিটা কি ছিল মাইনাস 5/2 এ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমাদের সূত্র ফেলে দিলাম। এখন কিচ্ছু করতে হবে না, জাস্ট সূত্রগুলোকে ফেলে দিলাম। এখন শুধুমাত্র আমাদের অঙ্কগুলোর যে রশিগুলো আছে বা যে রাশিগুলো আছে সেগুলোকে প্লাস মাইনাস দিয়ে ভাঙতে হবে। তাহলে চলো আমরা ভাঙি। তাহলে আমার এক্স স্কোয়ার যা ছিল তাই থাকতেছে। এরপরে দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কি করতে পারি, আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিতে পারি। সেকেন্ড ব্র্যাকেটটা যদি তুলে দেই তাহলে আমার এখানে কি ছিল চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস। আমি কি করতে পারি, প্লাসে মাইনাসে মাইনাসও রাখতে পারি অথবা প্লাস যা ছিল তাই রাখতে পারি। শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দুইটাকে একত্র করে দিতে পারি। কিভাবে দেখো, মাইনাস 1/2 এ, ঠিক আছে সরি এটা মিডিলে বসবে এ। দেখো এখানে একটা প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কি হচ্ছে 5/2 এ।
সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, ইন্টু এক্স যা ছিল তাই থাকতেছে, প্লাস দেখো আমার এইটার সাথে এটা গুণ করতে বলা হয়েছে, মানে এ বি, আমি এইটার সাথে এটা যদি গুণ দেই তাহলে দেখো কি হচ্ছে, আমার এই 1 এই 5 এর সাথে গুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে আমার কি হচ্ছে দেখো, আমি কিন্তু গুণ করতে পারি এইভাবে দেখো, তাহলে দেখো এখানে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দেখো আরেকটা মাইনাস আছে, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কিন্তু তিনটা জিনিস দেখো, একটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে দেখো মাইনাস থেকে আরেকটা মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য আমরা এখানে প্লাস দিলাম আর গুণ দিব, 1 এর সাথে যদি 5 গুণ দেই তাহলে থাকতেছে হচ্ছে আমার 5 ডিভাইডেড বাই 2 এর সাথে যদি 2 গুণ দেই তাহলে হচ্ছে 2 দুগুণে 4, আর এর সাথে যদি a গুণ দেই তাহলে হচ্ছে আমার a স্কোয়ার। এখন চলো আমরা এইখানে যেটা রয়েছে সেটা লসাগু করি, কিভাবে করব দেখি আমরা। এক্স স্কোয়ার প্লাস আমাদের দেখো এখানেও 1/2 আছে, 1/2a, এটা কাটা, 1/2a মাইনাস 5/2a, এখন আমি কিন্তু দুইটা থেকে কমন 2 নিতে পারি, সেটা কীভাবে নিব দেখো, আমি এখানে 2 কমন নিলাম, কমন নিলে দেখো এই 2 দিয়ে কততে যায়, 2 1 কে 2 থাকে হচ্ছে 1, 1 ওপরেটা দিয়ে গুণ হবে, তাহলে হচ্ছে 1 1 কে 1, তাহলে হচ্ছে মাইনাস 1 এ, এ যা ছিল তাই থাকতেছে মাইনাস 1a, তারপর হচ্ছে দেখো এইখানেও দেখো 2 1 কে 2, 2 এর সাথে যদি 5 গুণ দাও তাহলে থাকতেছে হচ্ছে তোমার 5 1 কে 5, তাহলে হচ্ছে মাইনাস 5a ব্র্যাকেট ক্লোজ, টু এক্স যা ছিল তাই থাকতেছে, প্লাস হচ্ছে এটা যা ছিল তাই থাকতেছে 5/4a স্কোয়ার। তাহলে দেখো আমরা এটাকে এখন আরও ভাঙি, তাহলে দেখো আমরা কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার, তারপরে দেখো প্লাস হচ্ছে আমার এখানে মাইনাস 1a মাইনাস 5a, তারপরে আমি লিখতে পারি হচ্ছে মাইনাস 6a ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে, মাইনাস 6a ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে ইন্টু এক্স প্লাস হচ্ছে 5/4a স্কোয়ার। এখন দেখো আমি যদি এই 6কে 2 দিয়ে ভাগ দেই তাহলে আলটিমেটলি আমার কি থাকতেছে 3, তাহলে আমি কিন্তু লিখতে পারি এক্স স্কোয়ার, এখন দেখো এই 3 এর আগে কি রয়েছে, 3 এর আগে কিন্তু একটা মাইনাস রয়েছে, এখন এখানে রয়েছে প্লাস, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কি হচ্ছে আমার 3a, আর এখানে এক্স যদি এই 3 এর সাথে গুণ দাও তাহলে হচ্ছে 3ax, তারপর হচ্ছে দেখো প্লাস 5/4a স্কোয়ার, 5/4a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, অঙ্কটা একটু কঠিন, তবে তোমরা ঘাবড়াবে না, এভাবে করার চেষ্টা করবে তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গুণফল সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 3ax প্লাস 5/4a স্কোয়ার। তাহলে চলো আমরা পরবর্তী মানে 9 নম্বর অঙ্কটা দেখি কিভাবে করতে হয়। চলো এখন আমরা 9 নম্বর অঙ্কটি করি। 9 নম্বর অঙ্কটি কি বলতেছিল আমাদের, আমরা প্রথমে অঙ্কটি লিখে নিই। আমাদের 9 নম্বর অঙ্ক বলতেছিল হচ্ছে 1/4x মাইনাস 1/3y ইন্টু 1/4x প্লাস 1/3y। এই অঙ্কটি আগে যে অঙ্কটি করেছি মানে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত যে সূত্র অ্যাপ্লাই করেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্রটাই বেসিক্যালি এখানে ফালানোর চেষ্টা করবো আমরা। এখন দেখো আমাদের কি আছে 1/4x, এখন এই 1/4xকে যদি আমি a ধরি ভাইয়া এবং 1/3y কে যদি আমি b ধরি, 1/4xকে a 1/3y কে b ধরি, তাহলে কি হচ্ছে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এবং আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি না যে a স্কোয়ার, এটা আমাদের কি ছিল 1/4x, তাহলে আমরা লিখতে পারি 1/4x এর উপরে হচ্ছে হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিটা আমাদের কি ছিল 1/3y, তাহলে আমরা লিখতে পারি 1/3y এর উপরে হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখে ফেললাম। এবার আমরা জাস্ট অঙ্কটাকে ভেঙে ফেলি বা মানগুলোকে ভেঙে ফেলি বা পাওয়ারগুলোকে ভেঙে ফেলি, তার মধ্যে অঙ্ক হয়ে যাবে। এখন দেখো এখানে 1-এর উপরে কিন্তু পাওয়ার 2, 4-এর উপরে পাওয়ার 2, x-এর উপরে পাওয়ার 2, এখন 1-এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে 1 2বার গুণন 1 × 1 = 1, 4-এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে 4 2বার গুণ 4 × 4 = 16, x-এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে x 2বার গুণ x × x হচ্ছে x স্কোয়ার, এক্স্যাক্টলি সেম 1-এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে 1 × 1, 3-এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে 3 × 3, y-এর উপরে পাওয়ার মানে হচ্ছে y × y = y স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি না যে 1/16x স্কোয়ার মাইনাস 1/3 × 9 y স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গুণফল
সমান সমান 1/16x² মাইনাস 1/9y²। চলো আমরা পরবর্তী মানে 10 নম্বর অঙ্কটি করি। আমাদের 10 নম্বর অঙ্কটি কি বলতেছিল? আমাদের 10 নম্বর অঙ্কটাও একটু বড় দেখে মনে হলো, কিন্তু অঙ্কটা এতটা কঠিন না, একদম খুবই সহজ একটা অঙ্ক। দেখো আমি তোমাদেরকে দেখাই। a⁴ প্লাস 3a² x² প্লাস 9x⁴ ইন্টু হচ্ছে 9x⁴ মাইনাস 3a² x² প্লাস a⁴। এখানে জাস্ট যেটা করেছে সেটা হচ্ছে তোমাদেরকে একটু ঘোলাটে করে দিয়েছে বা এলোমেলো করে দিয়েছে অঙ্কটা। জাস্ট তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমে অঙ্কটাকে তোমার সাজাতে হবে, সাজিয়ে অঙ্কটাকে করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক। তাহলে চলো আমরা দেখি কিভাবে সাজাতে হবে। এখানেও এক্স্যাক্টলি সেম a+b a-b সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। আমরা সবার আগে অঙ্কটা সাজিয়ে নিই। অঙ্কটা সাজানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে a⁴ প্লাস 9x⁴ যেটা সেটা নিয়ে আসবো ইন্টু 9x⁴ প্লাস 3a² x² ইন্টু এই পাশেও এইখানে যেরকম করছি সেরকম করে নিব a⁴ প্লাস 9x⁴ মাইনাস 3a² x²। এখন দেখো ভাইয়া, আমি যদি এই a⁴ প্লাস 9x⁴ কে a ধরি মনে মনে এবং 3a² x² মনে মনে যদি b ধরি, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা জানি a+b ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a² মাইনাস b²। তাহলে আমরা কি a² মাইনাস b² লিখতে পারি না? আমাদের a²টা কি? আমাদের a²টা ছিল হচ্ছে a⁴ প্লাস 9x⁴ এর উপরে স্কোয়ার। আমাদের এর উপরে স্কোয়ার থাকবে। তো আমাদের এটা কি ছিল? আমাদের এটা ছিল এইটা, এর উপর আমরা স্কোয়ার দিলাম মাইনাস আমাদের বি। আমাদের বি ছিল কি? আমাদের বি ছিল হচ্ছে 3a² x² এর উপর স্কোয়ার। তো আমরা হচ্ছে a² মাইনাস b² আমরা পেয়ে গেলাম। এবার জাস্ট আমরা অঙ্কটাকে ভাঙাই। এর আগে দেখো একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে দেখো এখন আমাদের a⁴ প্লাস 9x⁴ রয়েছে, এর উপর হোল স্কোয়ার রয়েছে। এখন এই a⁴ কে যদি আমরা মনে মনে a ধরি এবং 9x⁴ কে যদি আমি মনে মনে b ধরি, তাহলে দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার কিন্তু একটা সূত্র আছে ভাই, আমরা জানি a², আমরা একটু লিখে নিই, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b²। এটা আমরা অনেকবার করেছি এই সূত্রটা। তাহলে আমি কিন্তু এই সূত্রটা এখানে বসাতে পারি। কিভাবে বসাবো? আমার এটা কি ছিল? a⁴। তাহলে আমি লিখতে পারি a⁴ এর উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট নেই না, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, a² প্লাস 2ab 2 ইন্টু এটা আমার ছিল a⁴, বিটা ছিল আমার 9x⁴ b²। তাহলে আমাদের বিটা কি ছিল? 9x⁴ এর উপরে স্কোয়ার। তারপর a² প্লাস 2ab প্লাস b² নিয়ে নিলাম। এরপর হচ্ছে মাইনাস এটা যা ছিল তাই 3a² x² এর উপরে হোল স্কোয়ার। এখন আমরা জাস্ট ফর্মুলাগুলোকে ভেঙে দিই বা পাওয়ারগুলোকে আমরা ভেঙে দিই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো a⁴ এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা যেটা বলেছি সবসময় যে পাওয়ারে পাওয়ার গুণ হয়, তাহলে 4 আর 2 গুণ হবে, তাহলে হচ্ছে কি হচ্ছে a⁴ হবে। পাওয়ার পাওয়ার কী হবে? সবসময় পাওয়ার পাওয়ার সবসময় আমরা জানি গুণ হয়, a⁴ হয়ে গেল। এরপরে দেখো প্লাস 2 এর সাথে হচ্ছে 9 গুণ হবে, তাহলে হচ্ছে 9 দুগুণে 18, আমরা লিখবো হচ্ছে 18। এরপরে দেখো একটা a⁴ থাকতেছে, একটা x⁴ থাকতেছে, তাহলে আমরা লিখবো হচ্ছে a⁴ x⁴ প্লাস হচ্ছে বি ছিল আমাদের 9x⁴ ছিল এর উপর স্কোয়ার। আবার যেটা বলেছি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে হচ্ছে 9-এর ওপরে কিন্তু 2 আছে, তার হচ্ছে 9 দুইবার গুণ হবে, 9 9 9 81। এক্সের ওপরে অলরেডি 4 আছে এবং পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 4 দুগুণে 8, তার হচ্ছে x⁴ মাইনাস হচ্ছে 3-র ওপরেও কিন্তু 2 পাওয়ার, a² এর ওপরেও 2 পাওয়ার, x² এর ওপরেও 2 পাওয়ার। তাহলে দেখো 3-র ওপরে 2 পাওয়ার মানে হচ্ছে 3 3 9, a² এর উপরে এর উপরে 2 পাওয়ার আর এখানে 2 পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ, তাহলে হচ্ছে a⁴ আর x এর উপরে 2 পাওয়ার, বাইরেও 2 পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ 2 দুগুণে 4 x⁴। এখন দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার a⁴ যা ছিল তাই থাকতেছে। এখানে দেখো 18 বা 18 a⁴ x⁴ রয়েছে, প্লাস এবং মাইনাস এখানে 9 a⁴ x⁴ রয়েছে। এখন আমি যদি 18 থেকে 9 বাদ দিই, তাহলে থাকতেছে আমার কি
9a⁴ x⁴, আর এখানে যা ছিল সেটাই থাকতেছে 81 x⁸। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গুণফল সমান সমান হচ্ছে a⁸ প্লাস 9a⁴ x⁴ প্লাস 81 x⁸। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। এখন আমরা 11 নম্বর অঙ্কটি করব। চলো সবার আগে 11 নম্বর অঙ্কটি আমরা লিখে নিই। আমাদের অঙ্কটি ছিল হচ্ছে x + 1 ইন্টু x - 1 ইন্টু x² + 1। এই অঙ্কটা দেখে অনেকে ঘাবড়িয়ে যায়, ঘাবড়ানোর কোনো কারণ নেই, খুবই সহজ একটা অঙ্ক। দেখো প্রথমে আমরা যেটা করব, সেম একই ফর্মুলা আমরা এই অঙ্কেতেও থাকবে, সেটা হচ্ছে যে a + b a - b = হচ্ছে a² - b²। তাহলে আমরা প্রথমে a + b a - bটা বের করার চেষ্টা করি। প্রথমে আমরা যেটা করব, এটার সাথে এটা গুণ দিয়ে দিব সরাসরি। x আর x গুণ দিলে যেটা হয় সেটা হচ্ছে x², ঠিক আছে, x²। এবং যেটা থাকতেছে সেটা হচ্ছে দেখো x গুণ দিলে হচ্ছে x²। আবার তুমি যদি x কে -1 এর সাথে গুণ দাও তাহলে হচ্ছে -x। আবার দেখো +1 কে যদি তুমি x এর সাথে গুণ দাও হচ্ছে তাহলে হচ্ছে +x। আবার 1 কে যদি -1 এর সাথে গুণ দাও তাহলে হচ্ছে -1 ইন্টু হচ্ছে x² + 1, যা ছিল তাই। এখন দেখো আমি যদি এটাকে একটু সাজিয়ে নিই তাহলে দেখো আমার কি থাকতেছে x², এখানে প্লাস একটা x একটা -x, তাহলে হচ্ছে প্লাস -x এ কাটাকাটি হয়ে থাকতেছে 0 আর শুধুমাত্র থাকতেছে -1। তাহলে আমি লিখতে পারি -1। আর এখানে হচ্ছে দেখো x² + 1। এখন দেখো এই x² কে যদি আমি a ধরি এবং 1 কে যদি আমি b ধরি তাহলে দেখো আমার a + b a - b সূত্র পেয়ে যাই। a + b সূত্র পেয়ে যায়। এবং আমরা জানি a + b a - b সূত্র হচ্ছে a² - b²। তাহলে আমাদের এটা কি ছিল x², তাহলে দিলাম হচ্ছে a² - b²। বিটা কি ছিল 1 এর উপর স্কয়ার। তাহলে হচ্ছে দেখো x এর উপর পাওয়ার 2 এবং বাইরেও পাওয়ার 2, তাহলে পাওয়ার গুণ আমরা জানি। তাহলে হচ্ছে 2 × 2 = 4 x⁴ মাইনাস 1 এর উপরে 2 পাওয়ার মানে হচ্ছে 1 2 বার গুণ হবে 1 × 1 = 1। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গুণফল সমান সমান x⁴ - 1। এরপরে চলো আমরা লাস্ট বা শেষের অঙ্কটা করি এই চ্যাপ্টারের। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমাদের 12 নম্বর অঙ্কটা কি ছিল? 12 নম্বরটা ছিল 9a² + b² ইন্টু 3a + b ইন্টু 3a - b। এটা অনেকটা আগের অঙ্কটার মতোই, এখানেও ঘাবড়ানোর ভাইয়া কোনো কারণ নেই, জাস্ট সিম্পল একটা অঙ্ক, তোমরা দেখলেই পারবে অঙ্কটা। এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এদিকে 9a² + b²টা যা ছিল তাই রাখবো। এখানে এই পাশে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা গুণ দিয়ে দিব। তাহলে দেখো 3a কে যদি 3a এর সাথে গুণ দেই তাহলে হচ্ছে 3 আর 3 গুণ হয়ে কি হচ্ছে 9, আর আর a গুণ দিলে হচ্ছে a²। তাহলে আমরা লিখতে পারি 9a²। আবার 3a কে যদি b এর সাথে গুণ দেই, এখানে একটা মাইনাস আছে এখানে প্লাস, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে -3ab। আবার এই b কে যদি 3 এর সাথে গুণ দেই, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে হচ্ছে +3ab। এরপরে দেখো b কে যদি b এর সাথে গুণ দেই b², এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে -b²। এখন দেখো আমরা যদি আরেকটু সাজাই অঙ্কটাকে, 9a² + b² ইন্টু হচ্ছে 9a² যা ছিল তাই লিখলাম। এখানে দেখো 3ab প্লাস এবং একটা 3ab মাইনাস, দুইটা যদি কাটাকাটি যায় থাকতেছে 0 আর 0, আর আরেকটা থাকতেছে সেটা হচ্ছে -b², সেটা আমরা লিখে নিলাম -b²। দেখো এখন এই 9a² কে যদি আমরা মনে মনে a ধরি এবং b² কে যদি b ধরি তাহলে দেখো আমাদের a + b a - b পেয়ে গেছি। আমাদের a + b a - b সূত্র হচ্ছে a² - b²। তাহলে আমাদের এটা কি ছিল 9a² - b², আমাদের bটা কি ছিল b²। তাহলে আমরা a² - b²টা পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট ভেঙে দেই, 9 এর উপরে পাওয়ার 2, এর উপরে অলরেডি 2 পাওয়ার আছে, আরও 2টা পাওয়ার আছে, তাহলে 9 এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে 9 × 9 = 81। আর এর উপরে অলরেডি 2 পাওয়ার আছে, আরও 2 পাওয়ার গুণ হবে, আমরা জানি পাওয়ার গুণ হয়, তাহলে হচ্ছে a⁴। তাহলে হচ্ছে দেখো কি হচ্ছে 81 a⁴ মাইনাস b এর উপরে অলরেডি 2 পাওয়ার আছে, এদিকেও 2 পাওয়ার পাওয়ারে গুণ, তাহলে হচ্ছে b⁴। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে ওটা লিখবো অতএব নির্ণেয় গুণফল = 81 a⁴ - b⁴।
এই চ্যাপ্টারটা শেষ। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুরা উপকৃত হয়। তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো, আমরা চেষ্টা করব তোমাদের এক থেকে একদম যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করাতে। আর অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে যদি কোনো কিছু বুঝতে না পারো, আমরা চেষ্টা করব তোমার সেই কমেন্টসের আনসার দিতে। ভাইয়া থ্যাংক ইউ।